দিস ইজ এমস কল্যাণী। তো মালদা থেকে কলকাতা যারা যেতে চাও তারা কিন্তু এই রুটটা ফলো করতে পারো। রানাঘাটে একটু দাঁড়ানোর কথা আছে, একজনের সাথে দেখা করবো। এই যে এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে, যেটা আমাদের কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। জাস্ট আশা করিনি বহরমপুর বাইপাসের এই অবস্থাটা হবে। এই কিন্তু ব্রিজের কাজটা কিন্তু এরকম চলছে, প্রায় অনেকটা হয়ে গেছে। মানে দ্য ড্যানিশ সিটি বলতে পারো তোমরা। গ্রুপ রাইড আর সোলো রাইড, তো অনেকক্ষণ রাইড করেছি, প্রায় একটানা 160-62 কিলোমিটার একটানা চলে এসেছিলাম। কোথাও রাস্তাটা দেখে পারলেন, মানে এক নজরে যদি লোকে দেখে তো এটাকে সেই বিখ্যাত কৃষ্ণনগর রেলগেট। ওদেরকে যার কথা বলছিলাম যে দাদার সাথে দেখা করবো, ক্যামেরাটা ঘোরালেই জাস্ট বুঝতে পারবে কে। কারণ ব্রিজের অবস্থা খুব একটা ভালো নয়। জায়গাগুলো দেখো শুধু, জাস্ট দিস ইজ নট ডান মোদিজি। সকলকে স্বাগত জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। মুখের হাসি দেখে বুঝতে পেরে গেছে যে নতুন একটা ট্রিপ শুরু হতে চলেছে। আজকে একটা নতুন ট্রিপ শুরু হচ্ছে, নতুন একটা এপিসোড শুরু হচ্ছে, নতুন একটা সিরিজ শুরু হচ্ছে তোমাদের জন্য। থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে কোথায় হচ্ছে না হচ্ছে। যদি না বুঝতে পেরে থাকো তো অবশ্যই তোমাদের বলে দিই, দ্য ডেনিশ সিটি, দ্য ডেনিশ কলোনি শ্রীরামপুরকে আমি এক্সপ্লোর করতে চলেছি আমার নিজের ক্যামেরার মাধ্যমে, এবং সাথে প্রচুর ইনফরমেশন তোমাদের দিতে চলেছি। তো দারুণ একটা জমজমাট এপিসোড হতে চলেছে। আজকের এপিসোডে তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে এখান থেকে শ্রীরামপুর গিয়ে পৌঁছচ্ছি, এবং শ্রীরামপুরের সন্ধ্যেবেলাটা কিরকম লাগে না লাগে, শ্রীরামপুর শহরটা সন্ধ্যেবেলা কিরকম লাগে না লাগে, সমস্ত কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো। কোথায় যাবো, কোন রুট দিয়ে যাবো, মালদা থেকে কলকাতা যাওয়ার, মালদা থেকে হুগলি বা শ্রীরামপুর যাওয়ার সবচেয়ে বেস্ট রুট কোনটা, রাস্তার কন্ডিশন কেমন, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো। এই ভিডিওতে জমজমার একটা এপিসোড হতে চলেছে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা দেখবে, তাহলে সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এবং তোমরা রিসেন্ট যারা এই সমস্ত জায়গায় যেতে চাও তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আর একটা কথা বলে রাখি যে এই এপিসোডটা কিন্তু শুধুমাত্র মজা হই হুল্লোড়ই হবে না। এই এপিসোডে তোমরা পাবে অনেক রকম ইনফরমেশন, অনেক রকম হিস্টোরিক্যাল জায়গার অনেক রকম হিস্ট্রি, যেটা আমাদের কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই সমস্ত কিছু শ্রীরামপুরের কিছু অফবিট জায়গা, যেগুলো এখন মানুষের মানে ধর্তব্যের মধ্যেই পড়ে না, মানুষ জানেই না এরকম জায়গা রয়েছে, সেই সমস্ত জায়গা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো খুব ইনফরমেটিভ হতে চলেছে ব্লগটা, খুব ইনফরমেটিভ হতে চলেছে পুরো সিরিজটা। তো অবশ্যই তোমরা পুরো সিরিজটা দেখবে, যাতে কোনো রকম কোনো ইনফরমেশন তোমরা মিস না করে ফেলো। অলরেডি লেট হয়ে গেছে, 6:30 মতো বাজে ঘড়িতে। আর এবার কিন্তু আমি কোনো রকম কোনো টেল ব্যাগ নিয়ে যাচ্ছি না, লাগেজ বেশি নেই, শুধু একটা জাস্ট ট্যাঙ্ক ম্যাক রয়েছে, গাড়িতে সেটা মাউন্ট করে চলে এসেছি। এখন শুধু জাস্ট বেরোবো আর এখান থেকে হাওয়া হয়ে যাবো। আর এই এপিসোড যদি তোমরা দেখা শুরু করে থাকো তাহলে অবশ্যই আপকামিং এপিসোডগুলো দেখবে, তাহলে এই পুরো সিরিজটার সাথে তোমরা আরো ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে, আরো ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। আর আজকে যদি আমার এপিসোডে প্রথম হয়ে থাকো বা আজকে যদি আমার ভিডিও প্রথম দেখে থাকো, তাহলে তোমাদের বলে রাখি যে আমি বা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে গিয়ে বিভিন্ন জায়গা, বিভিন্ন অফবিট জায়গা, বিভিন্ন গ্রাম, অচেনা শহর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে যাতে নতুন ভিডিও আসে তো নোটিফিকেশন অটোমেটিক্যালি পেয়ে যাও। তো চলো কি যাচ্ছে না যাচ্ছে, সাথে কি যাচ্ছে, লাগেজ কি কি নিচ্ছি না নিচ্ছি, বেস্ট রুট কোনটা হচ্ছে, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওর সাথে জুড়ে দেখো। তো চলো একবারে যাই, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আসলো আসছি, হ্যাঁ। তো বেরিয়ে পড়লাম, আগে কালী পুজো ছিল পাড়াতে। তো আজকে হচ্ছে 1/11/2024, অর্থাৎ 1 নভেম্বর। গ্লাভসটা পরিনি, একবারে ফিউল আপটা করার পর তারপরে গ্লাভসটা পরবো। তো চলো ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আজকের গন্তব্য হচ্ছে আমাদের দ্য ডেনিশ সিটি শ্রীরামপুর। এখান থেকে বাইপাস হয়ে যাব, তার আগে আমাকে ফিউল আপটা করাতে হবে। তো এবার সাথে আর সেরকম কিছু নিইনি, মানে টেল ব্যাগটা নিইনি, কারণ খুব একটা ছোট্ট ট্রিপে, খুব একটা ছোট্ট সময়ের জন্য আজকে এবার যাচ্ছি, মাত্র 2 দিন। তো সেই কারণে জিনিসপত্র আর বেশি নিইনি, শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগে 2 সেট জামা কাপড় আর ক্যামেরা গিয়ার্স সমস্ত কিছু হয়ে গেছে। কালকে রাত্রে ফিউল আপটা করিয়ে রাখার কথা ছিল, কিন্তু যেহেতু পুজোর টাইম একটু ঘুরতে বেরিয়েছিলাম, সেই কারণে আর ফিউল আপটা করানো হয়নি। আজকে এখন ফিউল আপটা করিয়ে তারপর একবারে বেরিয়ে যাবো। তো চলো এগোই। তো উঠে পড়লাম এনএইচে, এটা হচ্ছে আমাদের ওল্ড NH-12। তো ঘড়িতে বাজে এখন প্রায় 7টা, প্রায় 7টা কি 7টায় 6:58 বাজে। আমরা এই ট্রিপের জন্য যাত্রা শুরু করলাম মালদা থেকে। ফিউল আপটা করাতে পারলাম না, কারণ এই পাম্পে তেল নেই। তো সামনে কোথাও একটা থেকে আমাকে ফিউল আপটা করে নিতে হবে। আর একটু সকাল সকাল বেরোলে রাস্তার এই জ্যামটা পায় না। যাই হোক, কালিয়াচকটা, মালদার কালিয়াচক যদি সকাল সকাল পেরিয়ে যেতে পারো তাহলে অনেকটা টাইম বেঁচে যায়। এখন জানি না কীরকম জ্যাম থাকবে না থাকবে, তো চলো সেটা গেলেই বোঝা যাবে। এখান থেকে লেফট সাইড নিয়ে নেবো। সূর্য কিন্তু উঠে গেছে বেশ ভালোই, দেখেছো? আজকে একটু রোদ ঝলমলে পরিবেশ করেছে। পেট্রোলটা পেয়ে গেলে ফিউল আপটা করে নিতে পারলে আর কোনো চিন্তা থাকতো না, কিন্তু যাই হোক পেলাম না। সামনে কোথাও একটা থেকে ভরিয়ে নেবো।
এখন হঠাৎ রাস্তায় এসে মনে পড়ছে যে হাইড্রেশন ব্যাগটাই নিতে ভুলে গেছি, রাস্তায় এবার দাঁড়াতে হবে জল খাওয়ার জন্য। এনিওয়ে চলো অ্যাডজাস্ট করে নিতে হবে। যে সমস্ত জায়গায় মানে হাইওয়ে রাইডটা একটু বেশি হয়, মানে এবার আজকে যেমন আমি হাইওয়ে রাইডটা বেশি আছে প্রায় 330 কিলোমিটার মতো, তো সেই কারণে একটু হাইড্রেশন ব্যাগটা প্রয়োজন হয়। তো আমি এখন এন্টার করতে চলেছি মোস্ট রেনাউন্ড প্লেস ইন মালদা অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ কালিয়াচক। জ্যাম তো আপাতত এই রাস্তাটুকুটাতে দেখতে পাচ্ছি না, কিন্তু কালিয়াচক বাজারের মধ্যে দিয়ে যায় না জ্যাম হবে কিনা, মানে মার্কেট যেটুকুটা এরিয়া যেখানে সেখানে বাস দাঁড়িয়ে থাকবে। দেখো রাস্তার মাঝখানে বাসটায় করে রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। ভালোই কালিয়াচকটা পার হয়ে গেছি, জ্যাম সেরকম কিন্তু পাইনি। এখন জ্যামের পরিমাণটা খুব কম হয়, তবে বেলা বাড়লে যেটুকু হওয়ার আর কি সেটুকু কিন্তু হয়ই। তো গাড়িতে অলরেডি লো ফিউয়েল দেখাতে স্টার্ট করে দিয়েছে, আমাকে কোথাও দাঁড়িয়ে ফিউয়েল আপটা করাতে হবে আগে। আর এবারে ট্রিপের আমি একটু অন্যরকমভাবে করতে চাইছি, মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু বলছি, এবং কি কি দেখাবো তোমাদের, কি কি দেখতে পাবে এই ব্লগে সমস্ত কিছু তোমাদের বলবো। আর এবারে ট্রিপের আমি একটু স্পিডটা লো চালাতে চাইছি, মানে আন্ডার 100 আমি গাড়ি চালাতে চাইছি, যাতে আমি মাইলেজটা কীরকম পাচ্ছি সেটাও ক্যালকুলেট করতে পারবো এবং একটা স্মুথ রাইডও হবে। তো এবারে একটু আন্ডার 100ই আমরা গাড়িটা চালানোর চেষ্টা করবো, তাতে মাইলেজটাও ভালো পাবো এবং কত পাচ্ছি না পাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। তো ফিউয়েল আপটা করিয়ে নিলাম, 1140 টাকার মতো তেল গেল, আর সেটা হচ্ছে 10.89 লিটার, মানে 10.89 লিটার। মেন রাস্তার দিক থেকে বাঁ দিকে নিয়ে নিলাম। এবার গ্লাভসটা পরে নিই, আর কোথাও দাঁড়াদাঁড়ির সিন নেই। সামনে দেখতে পাচ্ছি যে বৈষ্ণবনগর টোল প্লাজা রয়েছে, তো আর কোথাও আর দাঁড়াবো না, একবার এখান থেকে বেরিয়ে যাবো। তো চলো বেরিয়ে পড়লাম। এবার সোজা বহরমপুর পার করে তারপরে কোথাও দাঁড়ানোর চিন্তা ভাবনা নেব। ঘড়িতে বাজে প্রায় 7:30। ভিআইপি মানুষ, সাইড দিয়ে বেরিয়ে গেলাম, আর কিছু বলার নেই নতুন করে। এটা পার হলাম। এবারে আমাদের এবারে জার্নির ফার্স্ট টোল প্লাজা, যেটা মালদা বৈষ্ণবনগর টোল প্লাজা। তো এবারে কিন্তু আমি নতুন মাইকটা ইউজ করছি, মানে রোডের ল্যাভেলিয়ার গো। দুটো জিনিস নতুন রয়েছে এবারে ট্রিপে, যেটা হচ্ছে আমার এই ল্যাভেলিয়ার গো মাইকটা, আর নেক্সট হচ্ছে আমার নি গার্ড। তো নতুন একটা নি গার্ড কিনেছি, তো দেখানো হলো না, এরপরে যেখানে দাঁড়াবো সেখানে কিনা হয় দেখাবো। আর এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে কিন্তু নতুন NH-12 বা ফারাক্কা ব্রিজটাকে বাইপাস করার জন্য এই রাস্তাটা তৈরি হচ্ছে, নতুন একটা ব্রিজ যেটা গঙ্গা নদীর উপরে হবে, কিন্তু এখনও কিন্তু কাজকর্ম কমপ্লিট হয়নি। আর আজকের জার্নি কিন্তু আমাদের প্রায় 300-350 কিলোমিটার একটা জার্নি রয়েছে, যেটা পুরোটাই হাইওয়ে দিয়ে। আমরা NH-12-এর পর আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, এবং কল্যাণী এক্সপ্রেসওয়ের পর দিল্লি রোড ধরবো। তো মালদা থেকে কলকাতা যারা যেতে চাও তারা কিন্তু এই রুটটা ফলো করতে পারো, মানে ওয়ান অফ দ্য বেস্ট রুট বর্তমানে, যা রোড কন্ডিশন সেই অনুযায়ী দেখতে গেলে সবচেয়ে ভালো রাস্তা কিন্তু এখন এটাই। তো চলো রাস্তার সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো, তো ভিডিওর সাথে অবশ্যই জুড়ে থেকো। ভিডিও যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করে যাবে, রাস্তার মানে মোড় বা যে কোনো কিছু কিন্তু তোমরা মিস করে যেতে পারো। তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখো। এই ফারাক্কা ব্রিজ ঢোকার আগে এইটুকু রাস্তা মানে প্রচন্ড খারাপ। এই দেখো নতুন ব্রিজের কাজটা যেটা বলছিলাম তোমাদের, দেখো একটু দাঁড়ালে দেখতে পাবে, এই কিন্তু ব্রিজের কাজটা কিন্তু এরকম চলছে, প্রায় অনেকটা হয়ে গেছে। আগের বার এসে দেখেছিলাম যে অনেকটা কম আছে, কিন্তু এবার কিন্তু বেশ কয়েকটা হয়ে গেছে, মানে ওদিক থেকে এদিক থেকেও কিছুটা হয়ে গেছে, এবং ওদিক থেকেও ধুলিয়ানের দিক থেকেও অনেকটা হয়ে গেছে। মাঝখানে কিছুটা সেকশন বাকি আছে, তো সেইটুকু সেকশন হয়ে গেলে কিন্তু মেন বেসিক কনস্ট্রাকশনের কাজগুলো কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ, দেখো একটু উঁচু হলে দেখতে পাবে, এইটুকু মাঝখানে এইটুকু রাস্তা কিন্তু বাকি আছে করাটা, বাদ বাকি দুই দিক থেকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওপরে জানি না গোপুরতে কতটা আসছে বা না আসছে, মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কানেক্ট করেছে। তো সেই কারণে এই ব্রিজের ভূমিকা কিন্তু আমাদের NH-12-এর অনেকটা, মানে NH-12-এর যদি আমরা এই ব্রিজটা বাদ দিই তাহলে কিন্তু একদম পুরোপুরিভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, এই ব্রিজের ওঠার এবং এই নামার এই দুটো জায়গাতে কিন্তু এরকম রাস্তা খারাপ, দেখেছো, অফরোড। তো চলো ফারাক্কা ব্রিজ পার হয়ে গেলাম। পার হওয়ার সাথে সাথেই মালদা ডিস্ট্রিক্ট ছেড়ে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ধরলাম। এবারে ট্রিপ যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রীরামপুর, মানে দ্য ড্যানিশ সিটি বলতে পারো তোমরা। ডেনমার্করা বহুদিন সেই জায়গাটাতে শাসন করেছে ব্রিটিশ পিরিয়ড আসার আগে। তো সেই সমস্ত ইতিহাস, সেই সমস্ত ভিডিও বা কিছু শ্রীরামপুরে অফবিট জায়গা রয়েছে যেগুলো মানে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সেই সমস্ত জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। তো খুব ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে, এবং শুধু ইনফরমেশনই নেই, সাথে এন্টারটেনমেন্টও রয়েছে। আমাদের কালকে একটা প্রোগ্রাম রয়েছে বিকেলে, মানে 5টার পর থেকে, সেখানেও যাবো। তো কাদের সাথে প্রোগ্রামটা রয়েছে না রয়েছে, কে আসছে না আসছে, বাস আর কিছু বলবো না। তো অবশ্যই এই সিরিজটার সাথে নিজেকে জুড়ে রেখো, আশা করি তোমরা নিরাশ হবে না, এবং কিছু ইনফরমেশন দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারবো। খুব জমজমাট একটা সিরিজ হতে চলেছে, বা ভিডিওটা আশা করি তোমাদের, বা এই সিরিজটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো বাড়ি থেকে বেরিয়ে প্রায় আমরা 51 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো চলো তোমরা এই সুন্দর রাস্তার কিছুটা সিনেমেটিক এনজয় করো, এবং আমি ততক্ষণে কিছুটা রাস্তা কভার করে ফেলি।
এই মুহূর্তে আমরা ক্রস করতে চলেছি আমাদের এবারের জার্নির বা আজকের জার্নির সেকেন্ড টোল প্লাজা, দ্যাট ইজ ফারাক্কা বহরমপুর টোল প্লাজা। আবার এখানে কিছু রাস্তার কাজ চলছে, যার কারণে ওই দিককার রাস্তার কাজ চলছে, যার কারণে এই জায়গাটা কিন্তু সিঙ্গেল ডাবল ওয়ে করে রেখেছে একটা রাস্তার উপর দিয়ে। এই প্রাকৃতিক পরিবেশ, এই হাইওয়ে, এই সমস্ত মজা নিতেই তো আসা। গ্রুপ রাইড আর সোলো রাইড এই দুটোর মধ্যে অনেক কিছু পার্থক্য রয়েছে, দুটোরই প্রোজ অ্যান্ড কনস রয়েছে। তো আমরা প্রায় এখন আহিরন ঢুকছি। দারুণ লাগে এই ব্রিজটা, না জাস্ট দারুণ লাগে। দেখো বাড়ি থেকে বেরিয়ে প্রায় 90 কিলোমিটার রাইড করে আমরা চলে আসলাম এখন আয়রন নয়, আয়রন আমরা মানে চলতি ভাষায় বলে ফেলি, কিন্তু আসল নাম হচ্ছে আহিরন। পাশ দিয়ে এখানে রেল লাইন রয়েছে আর এই পাশ দিয়ে আপ ডাউন রাস্তা। সামনের কিছুটাও খারাপ ছিল, ডিভাইডার ছিল, এর আগেবার এসে দেখছিলাম, জানি না এখন আছে কিনা, চলো গিয়ে দেখলেই বুঝতে পারবো। এই তো ডিভাইডার, মানে এই রাস্তাটা বরাবরই কিন্তু খারাপ রয়েছে। এই আয়রন পার করার পরে এই জায়গাটুকুটা বেশ খারাপ রয়েছে কিছুটা আর কি, প্রায় 1 কিলোমিটার মতো বেশ খারাপ রয়েছে। টোল ট্যাক্স নেওয়া হচ্ছে, সব কিছুই নেওয়া হচ্ছে, তাও রাস্তা এরকম অবস্থা। দেখো সামনেও কিছুটা খারাপ রয়েছে। দিস ইজ নট ডান মোদিজি। বাহ, পাশ দিয়ে একটা কয়লার গাড়ি চলে যাচ্ছে, মানে মালগাড়ি চলে যাচ্ছে। এই সমস্ত সিনিক বিউটিগুলো এনজয় করতেই তো আমরা রাস্তায় বেরোই। তো ঘড়িতে সময় এখন প্রায় 8:20। আমরা এখন ক্রস করছি ওমরপুর। দেখলেন রাস্তাটা, দেখলেন রাস্তাটা দেখে পার হলেন? রাস্তাটা পার হলেন দেখে? যেখান সেখান দিয়ে পারবে ঢুকে যাবে, তোমরা জাস্ট প্রেডিক্টই করতে পারবে না যে কখন কি হবে। NBSKT দেখে মনে হচ্ছে কোনটা কেমন ভাবে লিখেছে, যেমন গভর্নমেন্টের মতো লেখা রয়েছে। আর NBSKT এটা লেখা আছে NBSTC, মানে এক নজরে যদি লোকে দেখে তো এটাকে স্টেট বাসই মনে করবে। সেই কারণে এইভাবে তৈরি করা। নাইস। তো অ্যাজ ইউজুয়াল গোপ্রো হ্যাং। তো এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি সাগরদিঘি থানার অন্তর্গত এই মোড়গ্রাম মোড়টাতে। এই মোড়টা থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে নলহাটি হয়ে বোলপুর যাচ্ছে, হয়ে এসে বর্ধমান পৌঁছাচ্ছে এই রাস্তাটা। আর আমরা সোজা যাবো হচ্ছে বহরমপুরের দিকে। তো তোমরা যখন এর আগে ওই বোলপুর সিরিজটা দেখেছিলে তখন কিন্তু আমরা এখান থেকেই ডান দিকটা নিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ ডান দিকে। এদিকে কিন্তু তারাপীঠ, সিউড়ি, নলহাটি সমস্ত কিন্তু এই রাস্তা দিকে চলে যাচ্ছে। এই মোড়টার নাম হচ্ছে মোড়গ্রাম। পাক্কা আমাদের বাড়ি থেকে 100 কিলোমিটার বা 101 কিলোমিটার হবে। আর ঘড়িতে সময় এখন 8:40। তো কলকাতা এখান থেকে আর 210 কিলোমিটার, আর বহরমপুর হচ্ছে 17 কিলোমিটার। তো এখন অবধি আমি ননস্টপই যাচ্ছি, মোটামুটি 130 কিলোমিটার মতো হয়েছে। তো একবারে ভাবছি বহরমপুরের পরে গিয়ে একটা ছোট্ট একটা টি ব্রেক দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো এই মুহূর্তে আমরা ঢুকছি আমাদের এবারের জার্নির 3rd টোল প্লাজা। এটাও সেই একই নাম, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। আমরা উঠছি বহরমপুর বাইপাসে। এদিক দিয়ে চলে গেল বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে বহরমপুর টাউন, আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে বহরমপুর বাইপাস। তো বহু প্রতীক্ষিত বাইপাসের মধ্যে একটি, দুটো বাইপাস বহু প্রতীক্ষিত ছিল, একটা হচ্ছে বহরমপুর বাইপাস আর একটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। তো দুটোই কিন্তু এখন ওপেনড। কি অবস্থা দেখো, দেখেছো? এদিকে পিচগুলো টালমাটাল অবস্থা। 1 বছর হয়েছে রাস্তাটা বানানো, তাতে এই অবস্থা, পিচ উঠে গেছে। যখন বহরমপুর বাইপাস ওপেন হয়ে যায় তারপরে যখন যায় রাস্তাটা একদম মানে বাটারে স্মুথ হয়েছিল। আশেপাশে এত সুন্দর সিনিক বিউটি, তার সাথে রাস্তাটা একটু যদি ভালো হতো তাহলে কিন্তু জাস্ট জমে যেত ব্যাপারটা। কিন্তু জাস্ট আশা করিনি বহরমপুর বাইপাসের এই অবস্থাটা হবে। এ তো সেই মোড়গ্রামের রাস্তাটার মতো অবস্থা ভাই। কোনো কিছু তৈরি করে দেওয়াটা বড় কথা নয়, কিন্তু সেই জিনিসটা কতটা তৈরি করে মেনটেন করে রাখতে পারছো, কতটা ভালো রাখতে পারছো, দ্যাটস ম্যাটার। তো দেখতে পাচ্ছ আমার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর নিচ দিয়ে বয়ে গেছে হচ্ছে ভাগীরথী নদী। বেশ সুন্দর লাগছে। আর এদিকটাতে কিন্তু কুয়াশায় একদম ঢেকে রয়েছে, ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কুয়াশা না ঠিক মানে ধোঁয়াশা যাকে বলে। এই হচ্ছে ভাগীরথী নদী, বেশ ভালো জায়গা। তো এর আগে যখন আমরা আসতাম বাইপাসটা দিয়ে তখন কিন্তু আমরা ঠিক এই মোড়টা থেকে উঠতাম, এই যে এখানটা থেকে দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে কিন্তু উঠতে হতো, উঠে আবার ইউ টার্ন নিয়ে এসে আবার এই রাস্তাটা নিতে হতো। তো ওটাই আর কি গঙ্গা নদীর ধার দিয়ে যেতে হতো, ধার দিয়ে পুরো রাস্তাটা। তবে কাউকে জিজ্ঞেস করুন রাস্তায় যে আমরা সারগাছি বাইপাস হয়ে যাবো, ওটাকে সারগাছি বাইপাস বলতো আগে। তখন এই বাইপাসটা ছিল না, তখন বেশিরভাগ প্রাইভেট ভেহিকলসগুলো সমস্ত কিন্তু সেই রাস্তাটা দিয়ে আসতো, সারগাছি বাইপাস দিয়ে আসতো। এবার সামনে একটু কোথাও দাঁড়াতে হবে চা খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ সেই বিখ্যাত ইগল ট্যাঙ্কি।
এটা হচ্ছে বেলডাঙ্গার পেহচান, মানে ইগল ট্যাঙ্কিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমরা বেলডাঙ্গা ঢুকে পড়েছো। তো বাড়ি থেকে বেরিয়ে প্রায় 160-62 কিলোমিটার মতো রাইড করে আমরা চলে এসেছি, বা আমি চলে এসেছি রেজিনগরে। এখানে আমরা দাঁড়িয়েছি একটু জলের বিরতি নেওয়ার জন্য। তো অনেকক্ষণ রাইড করেছি, প্রায় একটানা 160-62 কিলোমিটার একটানা চলে এসেছিলাম। কোথাও সেরকম আর দাঁড়াইনি, মাঝখানে এখানে পেট্রোল পাম্পে তেল ভরার জন্য দাঁড়িয়েছিলাম ঠিক সেখানটাতেই, তাছাড়া কোথাও দাঁড়াইনি। আর একদম এটা এনএইচের ওপরেই আমার বাইকটা এখানে পার্ক করা রয়েছে। সেরকম কিছু নিইনি, তোমাদের বাইকটা যেটা দেখানোর কথা বলছিলাম যে সেরকম কিছু নিইনি, জাস্ট এখানে ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে আর হেলমেটটা আমি ভেতরে রাখলাম। টেল ব্যাগটা যেটা থাকে সেটা কিন্তু আর এবার নিইনি, কারণ অতটা সেরকম জামা কাপড় নেই, মানে অতটা জিনিসপত্র নেওয়ার নেই, বা জাস্ট 2-3 দিনের একটা ছোট্ট শর্ট ট্রিপের মধ্যে এসেছি। আর তোমাদের যেটা বলছিলাম যে নি গার্ড কিনেছি, সেই নি গার্ডটা হচ্ছে ঠিক এরকম দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এই কোম্পানির একটা নি গার্ড রয়েছে। তো বেশ কোম্পানি, একটা রিভিউ দেখলাম বেশ ভালো, সেই জন্য এটা নিলাম। তো এখানে অলরেডি চা অর্ডার করেছি, চা আর একটু জল খেয়ে তারপর এখান থেকে বেরোবো। তো চলো একবারে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। 2000 years later. তো চাটা খাওয়া হয়ে গেল, জাস্ট এখান থেকে বেরোবো। এই দোকানে আমরা চা খেলাম, রেজিনগরের কাছে ঠিক বাবু হোটেল বলে একটা জায়গা রয়েছে এখানটাতে। তো চলো, প্রায় এখানে 30 মিনিটস মতো এখানে বসে থেকে গেলাম। ফেসবুক ইনস্টাতে স্টোরি আপলোড করলাম। তো তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ফলো না করে থাকো তো অবশ্যই সেখানে গিয়ে কিন্তু ফলো করে নিও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা ফলো করে নিও। তো এটা হচ্ছে রেজিনগর থানা, এটা হচ্ছে ঠিক মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট শেষ হয় এবং নদিয়া ডিস্ট্রিক্ট শুরু হয়, ঠিক তার মিডিল পোর্শনটা। তো এখানে তো দাঁড়িয়েছিলাম, সামনে গিয়ে আমরা পলাশি পাবো। তো এখানে খেলাম হচ্ছে চা, 2টো বিস্কুট আর একটা জলের বোতল। চা নিল 10 টাকা করে, বিস্কুটগুলো 5 টাকা করে নিল 10 টাকা, আর একটা জলের বোতল 20 টাকা। টোটাল এখানে 40 টাকা মতো বিল হলো। তোমরাও কিছুটা এই সমস্ত রাস্তার সিনেমেটিকটা এনজয় করে নাও, আমি ততক্ষণ পলাশি পার হয়ে যাই। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম পলাশি ফুলবাগান মোড়। ঠিক এই দিক থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে সেটা কিন্তু পলাশির দিকে চলে গেছে। এই যে এই জায়গাটাতে পলাশি গেট রয়েছে, পলাশি স্মৃতিসৌধ, জানি না আসলে কতটা দেখতে পেলে। এই জায়গাটা যুদ্ধ হয়েছিল, সেই জায়গাটা এখন প্রায় মানে ইতিহাস শেষ হতে বসেছে। তো জায়গাটা একদমই সংস্কার করা হয় না, তার জন্য একদমই খারাপ অবস্থা। জাস্ট যে জায়গাটাতে যুদ্ধ হয়েছিল ঠিক সেই জায়গাটায় রয়েছে, একটা মনুমেন্ট মতো করা রয়েছে, ব্যাস এইটুকুই। রানাঘাটে একটু দাঁড়ানোর কথা আছে, একজনের সাথে দেখা করব, আমার খুব কাছের একজন মানুষ। রানাঘাটে দাঁড়াবো, ওখানে টিফিনটা করে নেবো ভাবছি। ওই জন্য আর এখানে টাইম ওয়েস্ট করলাম না, অলরেডি 10টা 38 বাজে, হেলে ধুলে যাচ্ছি, তাড়াহুড়ো নেই কিছু। এই মুহূর্তে আমরা এন্টার করছি, এই মুহূর্তে আমি এন্টার করছি আজকের জার্নির 4th টোল প্লাজা, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। তো আমরা অলরেডি এন্টার করে ফেলেছি বেথুয়া ডহরি। এখানে সামনে গিয়ে বেথুয়া ডহরি টাউন কিছুটা পাবো, টাউনের পর একটা বেথুয়া ডহরি জঙ্গল রয়েছে, তার উপর দিয়ে আমরা ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাব। ইন্ডিয়ান ফ্ল্যাগটা কিন্তু বেশ সুন্দর লাগছে এখানে, দেখতে পাচ্ছ? এই যে ডান দিকে যে সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কিন্তু বেথুয়া ডহরি অভয়ারণ্যের আন্ডারে পড়ছে। মানে বেশ বিশাল একটা জঙ্গল রয়েছে এই আশেপাশে, আশেপাশে বলতে ডান দিকটাতে। তো এগুলো কিন্তু আমার বাকেট লিস্টে রয়েছে ঘোরার জন্য। তো অবশ্যই কোনো না কোনো দিন অবশ্যই আসবো, এবং আসলে তো শুধু আসবো না, তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব এবং অনেক 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 তথ্য দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আমার এই ট্রাভেল সিরিজগুলো কিন্তু শুধুমাত্র ট্রাভেল সিরিজ হয় না, যথেষ্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যতটা পারি। বলবো না যে সব দিয়ে দিই, সব ইনফরমেশন আমার ভিডিওতে পাবে আমি সেটা বলবো না, কিন্তু যতটা পারি তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরোটা কিন্তু বেথুয়া ডহরি অভয়ারণ্যের আন্ডারে পড়ছে, মানে বেথুয়া ডহরি অভয়ারণ্যই বলতে গেলে। বেশ ভালো লাগে এই জায়গাটা দিয়ে যেতে। না, রাস্তা মোটামুটি এই জায়গাটা ভালো আছে, খারাপ বলবো না। এর নিচ দিয়ে হচ্ছে ঠিক রেলগেটটা রয়েছে, এই জায়গাটাতে কিন্তু মেন জ্যামটা হতো আর কি। একটা দেখতে পাচ্ছ সাইডে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, দেখো দারুণ লাগছে। সব বৃষ্টির জলে এসে ভর্তি হয়েছে সে বোঝা যাচ্ছে, পুরোটা একটু নিচু জমি বলতে পারো। আর এই জমিটাতে কিন্তু এই লেকটা হয়ে গেছে বৃষ্টির জলে, বেশ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, আমি এখন কৃষ্ণনগর প্রায় ঢুকছি, কৃষ্ণনগরের কাছাকাছি। এই জায়গাটা কিন্তু বেশ ভালো করেছে এখন, বেশ ভালো। ও আজকে কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটা তোমাদের একটু বলে দিই। আজকে আমি মালদা থেকে বেরিয়ে কালিয়াচক, ফারাক্কা, বহরমপুর হয়ে রেজিনগর, পলাশি হয়ে বেথুয়া ডহরি পার হয়ে এখন এসে পৌঁছেছি প্রায় কৃষ্ণনগর। এবং কৃষ্ণনগর থেকে আরেকটু এগিয়ে কিছুটা গিয়ে আমরা ডান দিক নিয়ে নেব, অর্থাৎ কল্যাণী এক্সপ্রেসওয়ে। এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমরা ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে মগরাতে উঠবো। অ্যান্ড মগরাটা হচ্ছে দিল্লি রোড, সেই দিল্লি রোড দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব শ্রীরামপুরের উদ্দেশ্যে। আজকের গন্তব্য কিন্তু শ্রীরামপুর, মানে আমি আজকে হল্ট করব সেটা হচ্ছে শ্রীরামপুরেই। তো রাস্তাটা বেশ, এই জায়গাটা কিন্তু ভালো। এরপরে একটু ট্রেনে বেরিয়ে যেতে হবে। এই ফার্স্ট
ফার্স্ট ট্রিপল ডিজিটে উঠলো আজকের জার্নি। তবে বেশি স্পিড আপ করবো না এই রাস্তাটা, এবারের জার্নিটা, যাতে একটু অ্যাভারেজ কমফোর্টেবলি একটা মাইলেজ পাই। এই যে এই জাংশনটা খুব ভালোভাবে দেখে নাও, এই যে এই জাংশনটা বাঁদিকে যে রাস্তাটা গেছে, তো তোমরা যদি মায়াপুর নবদ্বীপ হয়ে এসএসটিকে রোড ধরে যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই রাস্তাটা নিয়ে ডান দিকে গিয়ে দিক দিয়ে বেরিয়ে যেতে হবে। যেটা হচ্ছে মায়াপুর নবদ্বীপ হয়ে সেটা আবার মগরা দিল্লি রোডে কানেক্ট করেছে। আর ওই রাস্তাটাতে কিন্তু বেশ কয়েকটা বাম্পার রয়েছে, তো তোমরা কিন্তু বি কেয়ারফুল এই ব্যাপারে। মানে নবদ্বীপ পর্যন্ত কিছু রাস্তা বাম্পার রয়েছে, তো সাউন্ড কোয়ালিটি কেমন আসছে না আসছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। একটু মাইক টেস্টটাও হয়ে যাবে। আর স্পিড আপ এবার করবো না, এখন মোটামুটি 118তে গাড়ি চলছে, 118-20। তো এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর করেছে। এই রাস্তাটা এক্সপিরিয়েন্স করার জন্যই বা এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর জন্যই কিন্তু আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। এখান থেকে চাকদা মোটামুটি 40 কিলোমিটার মতো হবে। বেশ ভালো করেছে রাস্তাটা। এই মোড়টা হচ্ছে পান্থরিত্ত, এই জায়গাটার নামেই কিন্তু মেনলি কৃষ্ণনগরকে আমরা আগে চিনতাম। তো তখনকার পান্থরিত্ত আর এখনকার পান্থরিত্ত মোড় যেটা চেহারা এখন রয়েছে সেটা জাস্ট হেল অ্যান্ড হেভেনের পার্থক্য। আর পান্থরিত্ত মেনলি একটা মিষ্টির দোকান বা তোমরা হোটেল বলতে পারো। সেই জায়গাটাতে এখানকার বিখ্যাত সরপুরিয়া এবং সরভাজা পাওয়া যেত, বিখ্যাত আর কি ওই দোকানে। তো সেই কারণে দোকানটার নাম অনুসারে ওই মোড়টার নাম হয়ে যায় পান্থরিত্ত মোড়। তো এখানে কৃষ্ণনগরবাসী বা রানাঘাটবাসী বা নদিয়াবাসীর কাছে এই পান্থরিত্ত মোড় কিন্তু যথেষ্ট ফেমাস। তো এখানে পান্থরিত্ত যে হোটেলটা রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা আসলে সরভাজা এবং সরপুরিয়া ট্রাই করে দেখতেই পারো। এখানকার লোকাল একটা ফুড, লোকাল একটা মিষ্টি, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। তো চলো এই সুন্দর রাস্তার কিছুটা সিনেমেটিক এনজয় করো, আমি তখন কিছু রাস্তা কভার করে ফেলি। তো কেমন লাগলো সিনেমেটিকটা অবশ্যই কিন্তু জানাবে। এই রানাঘাটে একজন মানুষের সাথে দেখা করব, যদিও তোমরা আমার ব্লগে দেখেছো তাকে, আরেকবার দেখা করব। এবং অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, অনেকদিন কথাবার্তা হয়নি, ফোনে কথা হলো যদিও 2-3 দিন আগে। চলো দেখাবো, জানতে পারবে কে, অবশ্যই তোমরা চিনো। আর যদি তোমরা গেস করতে পারো যে কার সাথে দেখা করতে যাচ্ছি বা রানাঘাটে কার সাথে দেখা হতে চলেছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়বো এবং দেখবো এবং প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। যদি আমি দিই সেটা নিজের যতটা সম্ভব আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখো বন্ধুরা, এইভাবেই তো গ্রো হবে না। বাংলা ইউটিউবকে কেউ পাত্তা দেয় না সেরকম, সবাই মানে হিন্দি মোটো ব্লগ বা হিন্দি ইউটিউবার যারা রয়েছেন, আমি বলবো না তারা খারাপ, সবসময় তারাই গ্রো করবে সেটাই নয়। আমরা বাঙালিরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নই এবং আমরা বাঙালিরা চাইলে কিন্তু সব কিছু করে ফেলতে পারি। তো এই জিনিসটা জাস্ট প্রুভ করতে হবে এবং এই প্রুফটা করার জন্য আমার কিন্তু তোমাদের সাথ প্রয়োজন, তোমাদের সঙ্গ প্রয়োজন। তো অবশ্যই কিন্তু একটু সাথে থেকো এবং সাপোর্ট করো, যাতে এই চ্যানেলটাকে গ্রো করে অনেকটা দূর পর্যন্ত নিয়ে যেতে পারি এবং অনেক কিছু, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার সমস্ত কিছু, সমস্ত অব্বির জায়গা, সমস্ত সুন্দর জায়গা কিন্তু আমি তোমাদের দেখাতে পারি। তো আশেপাশে দেখতে পাচ্ছি এরকম শাড়ি মেলা রয়েছে প্রচুর, এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা কিন্তু শান্তিপুর ঢুকে পড়েছি। এখানকার এই শান্তিপুরের তাঁত পৃথিবী বিখ্যাত, এখানে লেখা রয়েছে বলতে বলতে সৌরদ্বীপ শাড়ি কুটির, মানে পুরো জায়গাটা কিন্তু শাড়ির জন্য বিখ্যাত। এবং এখানে একজন মানুষ রয়েছেন যিনি প্রচুর পরিমাণে পুরস্কার পেয়েছেন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও তার নাম রয়েছে এই তাঁতের শাড়ির জন্য বা এই শান্তিপুরের শাড়ি বানানোর জন্য। কি রাস্তা ভাই, সেরা সেরা। যে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে ট্রিপল ডিজিটে গাড়ি চালাবো না এবারে ট্রিপে, তো সেটা কিন্তু আর কিছুক্ষণ আগে হয়ে উঠলো না, তোমরা দেখলে। এখান থেকে বাঁ দিক নিয়ে নিতে হবে আর মেন রাস্তাটা উপরের দিকে উঠে গেছে। সেই বিখ্যাত কৃষ্ণনগর রেলগেট, এখন এই রেলগেটটা কিন্তু বাইপাস দিয়ে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেই বিখ্যাত কৃষ্ণনগর রেলগেট। দেখতে পেয়েছো, আজকে বাইপাস হয়েছে তাই রেলগেটে আজকে কোনো জ্যাম নেই। আর এখানটাতে যা জ্যাম হতো, মানে বলার কথা না, এত জ্যাম হতো এখানে। তো এই মুহূর্তে এসে দাঁড়ালাম রানাঘাটে। তো তোমাদেরকে যার কথা বলছিলাম যে দাদার সাথে দেখা করবো, ক্যামেরাটা ঘোরালেই জাস্ট বুঝতে পারবে কে। জাস্ট দেখো, চিনতে পারছো আশা করি। দাড়িটা তারপর কেমন আছো বলো? ভাই চলছে, এই মানে তোদের জন্য খুব ভালো লাগে, আসলে দেখা হয়। হ্যাঁ এটাই, মানে যাচ্ছি যখন এটা দিয়ে ভালো, তার সাথে না দেখা করে গেলে এটা একটা পাপ দিবে। তো দেখাটা করাটা খুব ইম্পর্টেন্ট। আর গ্রুপ রাইডের কথাটা বলছিলাম, যেটা যে তোমাদের মোটরবাইকে আস্তে আস্তে কিছুটা বলছিলাম যে তোমরা বলো যে কে কে ঘুরতে যাবে না যাবে। তো দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমাদের বাউন্ডুলের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের ফেসবুকের ডিটেলস, ইনস্টাগ্রামের ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকবে। রিসেন্ট একটা ট্রিপ রয়েছে, কোথায় জানো ওটা? আমাদের পেলিং রয়েছে। হ্যাঁ পেলিং রয়েছে, নভেম্বরের 13 থেকে 17। তো সেখানে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দাদার সাথে, ঠিক গাইড করে দেবে ঠিকভাবে।
আর আপকামিং ট্রিপ আসতেই থাকে, মানে শুধু যে এই মাসেই রয়েছে, নভেম্বরে রয়েছে নয়, তারপরে ডিসেম্বরে রয়েছে। প্রত্যেক মাসে একটা করে ট্যুর হয়। ডিসেম্বরে যেরকম কালিম্পং আছে, তার সাথে অফবিট দার্জিলিং আছে। জানুয়ারিতে আমাদের ইস্ট সিকিমের ট্রিপ হওয়ার হ্যাঁ, ইস্ট সিকিমটা যাওয়ার প্ল্যানিং আমারও রয়েছে, দেখা যাক এখন কী হয়। এই হচ্ছে কথা, দুটো ট্রিপে তো আগামী মানে ডিসেম্বর আর জানুয়ারি যে ট্রিপটা রয়েছে, ডিসেম্বর আর নভেম্বর, এই দুটো ট্রিপে মনে হয় সম্ভবত হবে না। এখন দেখা যাক, চেষ্টা করছি করার। তো তোমরা যারা যেতে চাও তো অবশ্যই কিন্তু সেখান থেকে যোগাযোগ করবে। আর এখানে এই মোটো এক্সের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক যদি এখান থেকে দেখাই, বেশ একটা নতুন রাইডিং গিয়ার্সের দোকান। S12 একদম পাশে, হ্যাঁ হ্যাঁ, রানাঘাটে মিশন গেট যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারটা ক্রস করেই বাঁহাতে পড়বে। এখানে তোমরা সমস্ত রকম রাইডিং গিয়ার্সের পেয়ে যাবে। আর তোমরা যদি এখানে আশেপাশে হয়ে থাকো, দাদাকে তো তোমরা চেনো, আশেপাশে হলে তার চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। যদি এখান থেকে মানে আমার ভিডিও থেকে যদি কেউ দেখে থাকো তো অবশ্যই এসে কিন্তু এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি কোনো কিছু দরকার হলে তারা এখান থেকে আছে অ্যাভেলেবল। হ্যাঁ, মানে রাইডিং গিয়ার্সের সমস্ত কিছু, রাইডিং গিয়ার্স কেন শুধু, তাছাড়া ওই লাইট, ফগ লাইট, তারপর ওই বাইকের ল্যাম্প, তারপর ওই চেন লিউড, চেন পিন, সমস্ত কিছু বাইকের অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। তো এখানে আসলে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর ডিটেলস আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো ফোন করে। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। এই হচ্ছে মোটো এক্সের কার্ড, মিশন রোডে অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে যোগাযোগ করে নিতে পারো। আর তাছাড়া ডিসক্রিপশন বক্সে সমস্তটা দেওয়া থাকবে। দাদা আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ দাদা আসছি তাহলে। হ্যাঁ, দেখা হবে আবার পরে। একদম একদম, হ্যাঁ দেখা হবে, দেখা। তো বেরিয়ে পড়লাম, ঘড়িতে এখন বাজে 1:10, মানে প্রায় 1.5-2 ঘন্টা বসে থেকে গেলাম এখানে। এই পুরনো মানুষদের সাথে দেখা হলে এরকমই অবস্থা হয়। তো তোমরা যদি আশেপাশে হয়ে থাকো তো অবশ্যই কিন্তু এখান থেকে যোগাযোগ করে নিতে পারো। অথেন্টিকেটেড যে কোনো জিনিস নিতে গেলে তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখান থেকে জাস্ট কল্যাণী মোড়টাই উঠবো, কল্যাণী মোড় এখান থেকে 20 কিলোমিটার মতো হবে। তো চলো এগোই। তো আমি চেষ্টা করব আজকে পৌঁছে শ্রীরামপুরে আমি যেখানে ছিলাম, বা শ্রীরামপুরের গঙ্গাঘাটের কি গল্প রয়েছে সেরকমও কিন্তু কিছু ভিডিও বা কিছু ফুটেজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চারিদিকে কালী পুজো হচ্ছে, আর আমার কালী পুজো এইভাবে রাস্তাতেই কাটছে। কারণ বুঝতেই পারছো এই 3 দিনের ছুটি আছে, এই 3 দিনের ছুটিতে এসেছি, কারণ আমি বিভিন্ন জায়গায় কমিটেড, সেই হিসাবে ছুটি করে সেই হিসাবে বেরোতে হয়। কালী পূজার সময় যেহেতু একটু ছুটি থাকে, সেই সময়টাতে আর কি এই সময়টাই বেছে নিয়েছি বেরোনোর জন্য। তাছাড়া খুব একটা পুজোতে আমি বাড়ির বাইরে থাকি না, মানে হোম টাউনের বাইরে থাকি না। পরের এপিসোড থেকে জাস্ট শুরু হবে, যে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে শ্রীরামপুরের বুকে। মানুষ হয়তো অনেকেই জানে, আবার কিছু কিছু জায়গা রয়েছে এতটাই অফবিট যে মানুষ জানেই না। বিবর্তনের সাথে সাথে সেগুলো আস্তে আস্তে ইতিহাস থেকে মুছে যাচ্ছে। সেই সমস্ত জায়গাগুলো আমার ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের মধ্যে আমি রেখে দিতে চাই, যাতে কোনোদিন সেটা বিলুপ্ত হয়ে গেলেও যাতে আমার চোখে এবং আমার দর্শকদের চোখে যেন সেটা সারা জীবনের মতো স্পষ্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট হয়ে থেকে যায়। তো এই মোড়টা থেকে দেখো এখানে একটা স্কুল আছে, মুচাডাঙ্গা জুনিয়র হাই স্কুল, এই সাইডটাতে রয়েছে। বাঁদিকে এইচপির পেট্রোল পাম্প পাবে। তো এই মোড়টা থেকে আমরা বাঁদিকে সার্ভিস লেনটা নিয়ে নিলাম। এখান থেকে আমাদের ডান দিকে রাস্তাটা ধরবো। এই যে দেখো এখানে একটা এইচপি পেট্রোল পাম্প রয়েছে। তোমরা জাস্ট ফ্লাইওভারটা ধরবে না, তার নিচেই যে সার্ভিস লেনটা আছে সেই সার্ভিস লেনটা ধরতে হবে, এবং এই সার্ভিস লেন দিয়ে গিয়ে আমাদের ডান দিক নিতে হবে, যেটা কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য। এই যে এখান থেকে কিন্তু আমরা ডান দিক নিয়ে নেবো। এই যে দেখো এই মোড়টা দেখে নাও, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এমস কল্যাণী সব এদিকে যাচ্ছে, IISER সমস্তটা এদিকে। কাছে সামনে গিয়ে কল্যাণী এমস পাবো আমরা। এখান থেকে মোটামুটি 1.5-2 কিলোমিটার মতো হবে। এই আমরা এখন NH12 ছেড়ে আমরা এখন ধরলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে। এই যে ডান দিকে দেখতে পেয়েছো, দিস ইজ এমস কল্যাণী। খুব সুন্দর সাজানো পরিপাটি শহর কল্যাণী। এই সুন্দর রঙিন সাজানো শহরে তোমাদের সকলকে ওয়েলকাম 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 ইউ অল টু কল্যাণী। এক্সপ্রেসওয়েটা খুব ভালো, আমি এর আগে রাইড করেছি এখান দিয়ে, কিন্তু এখন বেশ কয়েকটা বাম্পার দিয়ে দিয়েছে। তো আমি এখন এখান থেকে মানে কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে আমি গিয়ে পৌঁছবো ঈশ্বরগুপ্ত সেতু। ঈশ্বরগুপ্ত সেতু এখান থেকে প্রায় 11 কিলোমিটার। ঈশ্বরগুপ্ত সেতু থেকে গিয়ে আমরা উঠবো মগরা ফ্লাইওভার পার করে আমরা ধরবো মগরাতেই আমরা ধরবো দিল্লি রোড। বাঁদিক নিয়ে নিলাম, এখান থেকে GIS কলেজ মোড় পাবো, সেইখান থেকে মেন রাস্তা পেয়ে যাবো মগরা ওঠার। সুন্দর গোছানো শহর কল্যাণী। তো চলো এগোই সামনে কিছুটা, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। জায়গাগুলো দেখো শুধু, যা কতটা সুন্দর, মানে এরকম বাড়ির সামনে জায়গা, তারপরে বাড়ি, আর এরকম ছায়াময় রাস্তা, জাস্ট ফাটাফাটি। এই মুহূর্তে যে মোড়টা দেখছো, এই মোড়টা হচ্ছে JIS কলেজ মোড়। এই ডান দিকে রয়েছে JIS কলেজ। আমরা পার হয়ে আসলাম, গোপ্রো ব্যাটারিটা শেষ হয়ে গেছিল বলে দেখাতে পারলাম না। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেবো, যেটা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে।
পুরো কিন্তু এখান থেকে কল্যাণী শহরটা দেখা যায়। আর একটু দাঁড়ালে দেখতে পাবে, দেখো কত সুন্দর। এটা কল্যাণী টাউনটার উপর দিয়ে যাচ্ছে, পুরো টাউনটাকে বাইপাস করার জন্য। দেখো ঈশ্বরগুপ্ত সেতুর কাজ কবে থেকে হচ্ছিল, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। এই হচ্ছে পুরনো ঈশ্বরগুপ্ত সেতু। এখন প্রায় বড় বড় যানবাহন এটা দিয়ে যাতায়াত বন্ধই করে দিয়েছে, কারণ ব্রিজের অবস্থা খুব একটা ভালো নয়। নিচ দিয়ে যাচ্ছে হচ্ছে হুগলি নদী, দেখতে পাচ্ছ, উচ্চ হলে একটু দেখতে পাবে হয়তো। ব্রিজের কাজটা সম্পূর্ণ চলছে এখানে। এই সাইডে হুগলি নদীর জল কিন্তু বেশ বেড়েছে, মানে দুকুল ছাপিয়ে গেছে জলে। দেখো ব্রিজের এখানে দালানের কাজগুলো হচ্ছে। কাজ করবে না, ভিক্ষা চাইবে। এই যে এই মোড় থেকে আমরা ডান দিক নিয়ে নেব মগরার জন্য। এই রাস্তাটা সোজা বাঁদিকে বেরিয়ে গেল, যেটা হচ্ছে ব্যারাকপুরের রাস্তাটা। আর আমরা বাঁদিকে নিয়ে নিলাম মগরার জন্য দিল্লি রোড। এই যে এই রাস্তাটা ডান দিকে চলে গেছে নবদ্বীপ, এই সোজা এদিকে বেরিয়ে গেছে নবদ্বীপের দিকটাই। নবদ্বীপ হয়ে মানে মায়াপুর ওদিকে চলে গেছে, আমরা বাঁদিক নিয়ে নিলাম দিল্লি রোডের দিকে। দাঁড়াও এই জায়গাটা থেকে তোমাদের একটু বলে দিই। তো এখান থেকে দুটো রাস্তা গেছে, আমাদের নিচ দিকের রাস্তাটা কিন্তু নিয়ে নিতে হবে। এই যে নিচের দিকে যে লেনটা গেছে দিয়ে এই রাস্তাটা ধরতে হবে। ওপরে ফ্লাইওভারটা না, নিচের ফ্লাইওভারটা। এই জায়গাটা কিন্তু খুব কনফিউজিং একটা জায়গা। তো এই হচ্ছে মগরা ফ্লাইওভার। এই জায়গাটা প্রচন্ড কনফিউজিং একটা জায়গা। তা এটা পুরোটা আর কি দিল্লি রোড, এটাও দিল্লি রোডের মধ্যেই পড়ছে। তো আমরা কিন্তু দিল্লি রোডে উঠে গেলাম। So ladies and gentlemen, boys and girls, welcome you all to Delhi Road, Old Delhi Road. এই রাস্তাটা খুব সুন্দর লাগে। আজকে রাস্তাটা একটু ফাঁকাই রয়েছে যেহেতু পুজোর টাইম। তো কেমন লাগলো দিল্লি রোডের সিনেমেটিকটা? কি করতে হবে? কমেন্ট করতে হবে। তো বন্ধুরা, সামনে এসে যে মোড়টা পাবো, এই মোড় থেকে বাঁ দিকে চলে যাচ্ছে চন্দননগর, আর ডান দিক দিয়ে তারকেশ্বর যাওয়া যায়। একদিকে চন্দননগর আর একদিকে তারকেশ্বর। ডানকুনি 14 কিলোমিটার, কলকাতা 35 কিলোমিটার। তো এর পরের মোড় থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো শ্রীরামপুরের জন্য। শ্রীরামপুর এখান থেকে আর কত কিলোমিটার? 3 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। তো দিল্লি রোড ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ভেতরের রাস্তাটা নিলাম। এই রোডটা হচ্ছে জিটি রোড। এই পেছন দিকে যদি যায়, পেছন দিকটা চলে যাচ্ছে শেওড়াফুলির দিকে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অফ রোড নাকি। এটা হচ্ছে শ্রীরামপুরের লোকালিটি। তো ঢুকেই পড়লাম প্রায়। দ্য ড্যানিশ সিটি শ্রীরামপুরে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ইউ অল টু ড্যানিশ সিটি শ্রীরামপুর। বেশ চেনা শহর। এখান থেকে বাঁ দিক নিয়ে নেবো। আর সোজা রাস্তাটা যদি চলে যায়, আমরা সোজা রাস্তাটা চলে যাচ্ছে শ্রীরামপুর স্টেশন। ঠিক আছে, চলো একদম পৌঁছে একদম ফ্রেশন আপ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর ব্লগটা কিন্তু এখানেই শেষ নয়, এরপরেও বিকেলবেলা কিছুটা জায়গায় ঘুরতে যাবো। ঘড়িতে সময় এখন 2:50, মানে প্রায় 3টা বলতে গেলে। বাবারে কতটুকু রাস্তা নেই। আমি প্রায় পৌঁছে গেলাম আমার আজকের গন্তব্যে। বিকেলবেলা গঙ্গা নদীর তীরে যাবো। তো চলো ফ্রেশন আপ হয়নি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখানে প্রায় ঢুকে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম। একটু ঘুম থেকে উঠে একটু ফ্রেশন আপ হয়ে তারপরে এখন একটু বেরোচ্ছি গঙ্গাঘাটের দিকে। তোমাদের যেটা দেখাবো বলেছিলাম কথাটা। তো এখানে যে গঙ্গাঘাটটা রয়েছে শ্রীরামপুরে, সেটার নাম হচ্ছে ধুবিঘাট এবং বা রায়ঘাটও অনেকেই বলে থাকে, বা এপার ওপারের ধুবিঘাট বা রায়ঘাট কিছু একটা নাম হবে। তো এক পাটটা যেমন শ্রীরামপুর, অন্য পাটটা ব্যারাকপুর। তো সমস্ত কিছু কি আছে না আছে সমস্ত কিছু তোমাদের বলবো। প্রায় সন্ধ্যা লেগে গেছে, ছোট দিনের বেলা। তো ফটাফট চলো গিয়ে একবারে ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। মোটো ব্লগিং সেট আপ নিয়ে আর যাচ্ছি না, রাস্তাঘাটের ভিড় তোমাদের সেরকম কিছু দেখানোর কিছু নেই। একবারে ফোনে গিয়ে তোমাদের ওই জায়গাগুলো দেখাবো এবং কেমন লাগছে না লাগে সমস্ত কিছু তোমরা জানাবে। তো চলো একবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ঘাটে। তো ঘড়িতে সময় এখন 5:13। এই মুহূর্তে এসে পৌঁছালাম ধুবিঘাটে। এই হচ্ছে ধুবিঘাট। আর এখানে বেশ কয়েকটা কিন্তু মন্দির রয়েছে। এখানে একটা মন্দির রয়েছে, আর এই সাইডে একটা মন্দির রয়েছে, দেখাচ্ছি পরে যাওয়ার সময়। এখানে কিন্তু বেশ এই ঘাটে বিসর্জন হয়। এখান থেকে লঞ্চ বা ফেরি চলে এই ঘাট থেকে একদম ওই ঘাট অবধি। দেখতে পাচ্ছ ওখানে লাইট জ্বলছে, একটু জুম করলে হয়তো বুঝতে পারবে। দেখো এই ঘাট অবধি কিন্তু ফেরি চলাচল হয়। এই পাটটা হচ্ছে শ্রীরামপুর আর ওই পাটটা হচ্ছে ব্যারাকপুর। দুটো ঘাটের নাম রয়েছে। এই ঘাটের নাম মানে শ্রীরামপুরে যে ঘাটটা রয়েছে, অর্থাৎ এই ঘাটটা হচ্ছে রায়ঘাট, আর এই দিকের ঘাটটা যেটা রয়েছে ওটা হচ্ছে ধুবিঘাট। এই দুটো ঘাট কিন্তু এখানে রয়েছে। দুটো বাচ্চা শুয়ে রয়েছে, আর ঠাকুর বিসর্জন করার পর কিন্তু জায়গাগুলো বেশ কয়েকটা কিন্তু ঠাকুরের কাঠামো পড়ে রয়েছে। আর এখানে একটা মন্দির রয়েছে এই সাইডে, দেখো দেখতে পাচ্ছ। এই যে এখানে একটা হনুমানজির মন্দির রয়েছে, আর এই সাইডেও কিন্তু একটা কালী মন্দির বা শিব মন্দির কিছু একটা রয়েছে এদিকে। এখানে তো আসতাম আগে, ঘাটটা ঠিক এরকম দেখতে। আর এই দিক থেকে এই রাস্তাটা যে লোকটা আছে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু ওই ফেরির দিকে চলে গেছে। ওখান থেকে টিকিট কেটে আপনারা কিন্তু ইজিলি যেতে পারবেন। ওই সাইডটাতে যাবো, ওই সাইডটাতে গিয়ে একটু দেখানোর চেষ্টা করবো। আমার গাড়িটা এখানে পার্ক করে গেছি। তো এই জায়গাটাতে কিন্তু আমরা এর আগে আসতাম, মানে স্কুলে যাওয়ার, মানে এখানে যখন থাকতাম তখন কিন্তু এই জায়গাটাতে বেশ আড্ডা মারতে আসা হতো। তো এই হচ্ছে সেই দোকানটা। দেখে আরো ঘাটটা ভালো দেখা যাচ্ছে, কিন্তু একটু সন্ধ্যা নেমে এসছে বলে অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না হয়তো। তাও দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটা কিন্তু বেশ বসার জায়গা রয়েছে, লোকজন কিন্তু এখানে এসে বসে আড্ডা মারে। আর এদিকে কিন্তু বেশ কয়েকটা ঘাট রয়েছে, একটু জুম করে দেখায়। এই যে এখানটাতে আর এদিকটাতে একটা, এই দুটো কিন্তু ঘাট মতো এখানে রয়েছে। আর এই হচ্ছে পুরো জায়গাটা, লোকজন এখানে আছে দেখতে পাচ্ছ।
হচ্ছে শ্রীরামপুরের ফেরিঘাট। এখানে সমস্ত লাইনগুলো পড়েছে দেখতে পাচ্ছ ভেতর দিকে। এই লাইনগুলো সব কিন্তু টিকিট কাউন্টারের লাইন। এখান থেকে লাইন দিয়ে টিকিট কেটে তারপরে কিন্তু রাস্তা এপার ওপার হয়, মানে নদী এপার ওপার হয়। আর এদিকটাতে গাড়ি ফাড়ি রাখার জন্য, গাড়ি সাইকেল রাখার জন্য গ্যারেজ ফ্যারেজগুলো রয়েছে। এই হচ্ছে মেন রাস্তাটা। এই হচ্ছে রায়ঘাট বা ফেরিঘাট, যাই বলো না কেন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেরিঘাটের। এখানে কিন্তু গাড়ি ফাড়িগুলো গিয়ে এখানটাতে লঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছ লঞ্চটা। এই লঞ্চটাতে কিন্তু সমস্ত মানুষেরা উঠছে। তো এই হচ্ছে রায়ঘাট, আর ওপারটা হচ্ছে ধুবিঘাট। এই সাইডটাতে রয়েছে টিকিট কাউন্টারটা। টিকিট কাউন্টারটা ঠিক এদিকটাতে রয়েছে, একটু এগিয়ে গেলে বুঝতে পারবে। এই মাত্র কিন্তু 7 টাকা বিনিময়ে তোমরা শ্রীরামপুর থেকে ব্যারাকপুর ফেরিঘাট আমরা পার করতে পারবো। আর এখানে কিন্তু বেশ কয়েকটা মন্দির রয়েছে, তো মন্দিরটা তোমরা একটু দেখে নাও। তো তারপর থেকে আমাদের বাড়িতে চলে এসে এখন খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে। খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, ঘড়িতে প্রায় তোমাদের দেখাই প্রায় 10:30টার মতো বাজে। তো এটাই ছিল আজকের মোটামুটি ভিডিও। আজকে তোমাদের যতটুকু পারলাম সেটুকু দেখানোর চেষ্টা করলাম। আর যেটা রায়ঘাট রয়েছে বা যে রায়ঘাটটা দেখালাম সেটা প্রায় সন্ধ্যা লেগে গেছিলো, সেভাবে ভিডিও দেখাতে পারিনি, তাই সিনেমেটিক হিসেবে তোমাদের কিছুটা দেখালাম। এবং কালকেও কিন্তু ভালোভাবে ওই জায়গাটা দেখাতে পারবো, মানে ওই জায়গার আশেপাশে কিছু জায়গায় প্ল্যান আছে। তবে যেটুকু জানি কালকে কিন্তু একটা পুরো হেক্টিক ডে রয়েছে এবং কালকে অনেক কিছু দেখানো রয়েছে তোমাদের। তো गेट रेडी, कुर्सी की पेटी बांध लो, अगले एपिसोड से बहुत कुछ आ रहा है इस चैनल पे, बहुत कुछ आ रहा है अगले वीडियो में, अगले ब्लॉग में। तो অবশ্যই তোমার চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো আজকে এই ব্লগটা এইটুকুই ছিল। বাইরে বোম ফাটছে, যেহেতু কালী পুজো এখনো শেষ হয়নি, রোববার অবধি চলবে এই ঘটনা। তো এটাই ছিল আজকে ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর বেশি লেন্থি করছে না ভিডিওটা, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তো মালদা থেকে শ্রীরামপুর আসার কোনটা রাস্তা ভালো আছে বা কলকাতা যাওয়ার কোনটা রাস্তা ভালো আছে আশা করি তোমাদের দেখাতে পেরেছি। তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে, এবং যদি কি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবং যারা রিসেন্ট কলকাতা আসছো তারা কোন রাস্তাটা কোন রুটটা ফলো করবে সেগুলো একটু দেখে নিও। আর যারা আসছে তোমাদের বন্ধু বান্ধব যদি আসে তাদের মধ্যে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো এটাই ছিল আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি দেখা আছে নতুন এপিসোডে। নতুন এপিসোড খুব তাড়াতাড়ি আসবে এবং দারুণ একটা জমজমার একটা এপিসোড নিয়ে আসতে চলেছি। তো নেক্সট এপিসোড কিন্তু কেউ মিস করবে না। দ্য ডেনিশ সিটি শ্রীরামপুরকে একটু এক্সপ্লোর করবো এবং কি কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। দারুণ একটা ভিডিও হওয়ার চলেছে, দারুণ একটা ঐতিহাসিক একটা ভিডিও হতে চলেছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো। চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি এপিসোডে। আজকের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম শ্রীরামপুর।